নিড কল এনি টাইম ফর ইমার্জেন্সি। আপনার মনে হতে পারে আমি খুবই শিক্ষিত লোক, তাই দেশি লোক হয়েও কথা বলছি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে বিদেশি। অথবা আপনি ভাবতেই পারেন যে আমি খুব দায়িত্বশীল একজন ব্যক্তি, আসলে নিজের ঢোল পিটাচ্ছি। কারো কাছে ঢোল পিটালে দিলে সে ঢোল ভেঙে ফেলবে কিনা, তাই নিজেই নিজ দায়িত্বে নিজের দায়িত্ব পূরণ করতে ঢোল পিটিয়ে যাচ্ছি। সবার যাত্রা শুভ হোক। ঈদ যাত্রা ও এছাড়াও বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ যাত্রা। বিভিন্ন সময় গ্যারেজগুলো বন্ধ থাকে, গাড়ি নষ্ট হলে মেরামত করার সুযোগ না থাকে। সেগুলো আসলে রাষ্ট্রীয়ভাবেই নিয়ন্ত্রণ করা উচিত, যেন যাতায়াত, যোগাযোগ, লেনদেন ব্যবস্থা সবসময় সচল থাকে। রাষ্ট্র যেন তার রাজস্ব আয় করতে পারে প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা কার্যকর ব্যবস্থাপনার মাধ্যমে। সিটি কর্পোরেশন বৈধ দোকানপাট, অটোরিকশার বৈধতা দিতে ব্যস্ত, কিন্তু বিভিন্ন বাড়ির ও বিভিন্ন ড্রেনের পানি ছাড়াও বৃষ্টির পানি, এছাড়াও বিভিন্ন ধরনের কলকারখানার জমে থাকা পানি বাড়তে নদী নালা খাল বিলগুলো তো নষ্ট হয়েছে অনেক আগেই। ক্ষেত খামারগুলো তো ফসল ফলন বৃদ্ধি কমে যাচ্ছে দিন দিন, সবাই জানেই। তারপরেও রাস্তাঘাটগুলো আরও বেহাল দশা। কখনো গাড়ি চলতে মনে হয় গাড়ি আর চলতেই পারছে না, কারণ তাদের জন্য আর রাস্তা বাকিই থাকছে না। পুরো রাস্তা শেষ হয়ে গেছে, কেউ আর কোথাও এক পাও সামনে এগোতে পারছে না। তো যাই হোক, অনেক সময় রাস্তা পার হওয়া যায় এমনভাবে যেন ভাই, যদি পার হতে পারলাম সময় মতো তাহলে ভাগ্য ভালো, আর যদি পার হতে না পারি এটা নিশ্চিত পুল সিরাতের পুল, সবাই তো আর পার হতে পারবো না। তো যাই হোক, আল্লাহ ভরসা করে রাস্তা পার হওয়ার চেষ্টা করি। এত পরিমাণে যানজট তৈরি করা হয় ইচ্ছাকৃতভাবে, নিজে একটু স্বার্থ রক্ষা করতে নিজের। ইমার্জেন্সি অ্যাম্বুলেন্সও আসা যাওয়া করা কষ্টকর হয়ে যায়। যদিও অ্যাম্বুলেন্স খুব ব্যয়বহুল হয়ে গিয়েছে, চাইলেও সবাই ব্যবহার করতে পারে না অ্যাম্বুলেন্স, কারণ অনেক টাকা ফি বা চার্জ দিতে হয়। বিশেষ করে যারা ফ্রিতে অ্যাম্বুলেন্স দেয় তারা বলে অ্যাম্বুলেন্স নষ্ট, আর যারা অ্যাম্বুলেন্স ফ্রিতে দেয় না তারা এত টাকা নেয় যে সেটা দিয়ে মানুষ অর্থ খরচ করে মেডিসিন কিনতে পারবে বা অন্য চিকিৎসা সেবায় ব্যবহার করতে পারবে। সেই জন্য তারা অন্য গাড়ি কষ্ট হলেও ব্যবহার করে থাকে। সিটি কর্পোরেশনের মনে হয় এরকম রাস্তাগুলো চলাচলের যোগ্য করে তোলা দায়িত্বের মধ্যে পড়ে না, কারণ এটা রাষ্ট্রের কাজ। রাষ্ট্রের মনে হয় এরকম রাস্তাগুলো চলাচল করার যোগ্য করে তোলা উচিত নয়, কারণ এটা সিটি কর্পোরেশনের কাজ। জোঁক, ব্যাকটেরিয়া ও বিভিন্ন জীবাণু গড়ছে পানি দিয়ে, মানুষের রক্ত চুষে নিচ্ছে বা বিভিন্ন রোগে মানুষকে আক্রমণ করছে। মানুষ সেই কারণেও আবার চিকিৎসা নিতে বাধ্য হচ্ছে, কারণ সব দিক দিয়েই মানুষ একেবারেই আবদ্ধ রয়েছে একটা অনিয়ম, অনীতি এবং অসুষ্ঠু পরিবেশের মধ্যে। মানুষ ঘর থেকে বের হতেও পারছে না, ঘর থেকে বের হলে ঘরে প্রবেশও করতে পারছে না। মনে হচ্ছে সব কিছুতেই যেন তাকে একটা জুলুমের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। যদিও অনেকের কাছে মনে হয় এটা স্বাভাবিক জীবনযাপন, তো সেটা স্বাভাবিক, কিন্তু কারো কাছে যদি মনে হয় যে তারা রাষ্ট্রের কাছ থেকে এর চেয়েও বেশি ভালো কিছু আশা করে, কারণ তারা রাষ্ট্রকে নিজের মনে করে এবং রাষ্ট্র তাদেরকে নিজের নাগরিক মনে করে। তো যাই হোক, চলাচল যেমনই হোক করতে হবে, তাই সেটা ঈদ শপিং হোক বা অন্যান্য উৎসবের কেনাকাটা হোক, সে অনুযায়ী কেনাকাটা করতে হবে। পরিবেশ তো খারাপ থাকে, বৃষ্টি বাদল লেগেই থাকে, তারপরও রাস্তাঘাটে যে অবস্থা। সামনে আবার খেলাধুলার অন্যতম উৎসব ফুটবল বিশ্বকাপ, তাই ফুটবল নিয়েও একটা আমেজ রয়েছে। জানি না এই দেশ কবে খেলাধুলায় এগিয়ে যাবে, বিশ্ব মঞ্চে নিজেদের অবস্থান নিশ্চিত করবে। তো তারপরও যাই হোক, আশা ভরসা রাখছি একদিন এই দেশের খেলাধুলাও বিশ্বের মঞ্চে শক্তিশালী অবস্থানে দাঁড়িয়ে নিজেদেরকে জানান দিবে। তো
তখন অন্য দেশের ভক্ত না হয়ে নিজের দেশের ভক্ত হয়ে গর্ববোধ করা সম্ভব হবে। যখন যেই দল ক্ষমতায় থাকে তখন আমি সেই দল, যখন যেই দেশ জিতার সামর্থ্য রাখে তখন আমি পক্ষ নেই বা ভক্ত বা সমর্থন করি সেই দেশ। রাজনৈতিক নেতা, সাংবাদিক, মানবাধিকার কর্মী তারা অনেকেই বলে আনন্দের দিন বা ঈদের দিন এই কুকুর, বিড়াল, পশু পাখিগুলো কোথায় থাকবে, কে কার কাছে কোথায় তা নিরাপদে রাখবে, অথচ পথশিশুগুলো কোথায় থাকবে, কে তাদের দায়িত্ব নিবে এ বিষয়ে কেউ কথাই বলে না। এখনো পথশিশুদের নিরাপদ আবাসনস্থল স্থায়ীভাবে করা হয়নি। রাজনৈতিক নেতা, মানবাধিকার কর্মী, সাংবাদিক, সিটি কর্পোরেশন তারা অবৈধ দখল করা ফুটপাত দোকান ও অবৈধ সড়ক দখল করা দোকান ও অবৈধ অটোরিকশার বৈধতা দেয় চাঁদাবাজির স্বার্থে।